নমস্কার, টেঙ্গুয়াটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই হার্দিক অভিনন্দন। আজকে দুটি উল্লেখযোগ্য বিষয় নিয়ে আলোচনা করব, যার প্রথমটি হলো শীঘ্রই সরকারি থেকে বেসরকারি হচ্ছে এসবিআই এবং ওএনজিসি অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং ওয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কমিশন। অর্থমন্ত্রী বলেছেন সরকারের কোনো সমস্যা নেই। এবং দ্বিতীয় বিষয়টি হলো স্কলারশিপ দিচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, আবেদন করলেই পাবেন 40,000 টাকা। তাহলে প্রথম বিষয়ে আসি, শীঘ্রই সরকারি থেকে বেসরকারি হচ্ছে এসবিআই এবং ওএনজিসি, যেখানে অর্থমন্ত্রী বলেছেন সরকারের কোনো সমস্যা নেই। এসবিআই এবং ওএনজিসির মতো বড় সরকারি সংস্থাগুলির বেসরকারিকরণ নিয়ে সরকারের কোনো সমস্যা নেই। সরকার সবসময় নতুন বিষয়ে আগ্রহী। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকারে একথা বলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। প্রসঙ্গত, সাম্প্রতিক বছরগুলিতে সরকার তার অনেক সংস্থার অংশীদারিত্ব বিক্রি করেছে। এয়ার ইন্ডিয়া নিয়ন্ত্রণকারী শেয়ার বিক্রি করেছে টাটা গ্রুপের কাছে, যা আক্রমণও শানিয়েছে বিরোধীরা। কেন সরকারি সংস্থাগুলির বেসরকারিকরণের দরজা খুলে দেওয়া হচ্ছে সেই প্রশ্ন উঠেছে বারবার। যদিও সরকারের দাবি এতে দিনের শেষে ভারতীয় অর্থনীতির ভিত আরও শক্ত হবে। যদিও বিরোধীদের দাবি এতে আদপে বঞ্চিত হবে সমাজের প্রান্তিক শ্রেণীর মানুষরাই। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়া এবং দেশের অন্যতম বড় সরকারি সংস্থা তেল ও প্রাকৃতিক গ্যাস কর্পোরেশন সাম্প্রতিক সময়ে শেয়ার বাজারে দুই সংস্থাকেই ভালো পারফর্ম করতে দেখা গিয়েছে। নির্মলার দাবি, অচিরে যদি সুযোগ তৈরি হয় তাহলে দুই সংস্থায় সরকারি বিনিয়োগ কমিয়ে আনতে বা বন্ধ করতে সরকারের কোনো সমস্যা নেই। যদিও তার দাবি, গুরুত্বপূর্ণ পাবলিক সেক্টর কোম্পানিগুলিতে 49% বা তার কিছু স্টক ধরে রাখার পক্ষে রয়েছে সরকার, কিন্তু সুযোগ এলে বেসরকারিকরণের দরজা আরও বেশি করে খুলে দেওয়া হবে, তাতে সরকারের কোনো সমস্যা নেই। বাজেট পেশের পরে তার এই ধরনের মন্তব্য নতুন করে চাপানোত্তর শুরু করে দিয়েছে দেশের বাণিজ্য মহলে। নির্মলা সীতারমণ বলেছেন, ডিপার্টমেন্ট অফ ইনভেস্টমেন্ট অ্যান্ড পাবলিক অ্যাসেট ম্যানেজমেন্ট অর্থাৎ DIPAM ধীরে ধীরে অনেক সরকারি কোম্পানির শেয়ার বাজারে ছেড়েছে, যাতে বেসরকারি কোম্পানি এবং খুচরা বিনিয়োগকারীরা এই শেয়ারগুলি কিনতে পারেন। বাজেটে বেসরকারিকরণ থেকে 50,000 কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার। তারপর থেকে একাধিক বড়সড় রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারিকরণ নিয়ে জল্পনা আরও বেড়েছে। তাহলে কি সত্যি সত্যি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং ওএনজিসির মতো সরকারি সংস্থাগুলো বেসরকারিকরণ হতে চলেছে? সেই দিকেই নজর রাখা যাক। দ্বিতীয় বিষয়, পিএনবি স্কলারশিপ দিচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, আবেদন করলেই পাবেন 40,000 টাকা। রাজ্যের দুস্থ মেধাবী পড়ুয়াদের পাশে দাঁড়াতে এর আগে একাধিকবার বিভিন্ন উদ্যোগ নিয়েছে সরকার ও বেসরকারি সংস্থাগুলি। বিভিন্ন স্কলারশিপ ইতিমধ্যেই চালু করা হয়েছে, যার দ্বারা উপকৃত হয়ে থাকে লক্ষ লক্ষ শিক্ষার্থী। পিএনবি স্কলারশিপ অনলাইন অ্যাপ্লাই প্রসেস, এইরকমই একটি গুরুত্বপূর্ণ স্কলারশিপের আবেদন শুরু হয়েছে সম্প্রতি। যে কোনো ধরনের শিক্ষার্থী এখানে আবেদনের যোগ্য। 2023-24 শিক্ষাবর্ষে যে কোনো বিভাগ থেকে পড়ুয়ারা এবারের পিএনবি স্কলারশিপ আবেদন করতে পারেন। এই জন্য কী যোগ্যতা লাগবে, কি ডকুমেন্ট লাগবে, কিভাবে আবেদন করতে হয়, আর কত টাকাই বা পাওয়া যায় ইত্যাদি সেই সম্পর্কে জেনে নেওয়া যাক। স্কলারশিপটির নাম দেওয়া হয়েছে পিএনবি হাউসিং ফিনান্স স্কলারশিপ। জেনে নেওয়া যাক এই পিএনবি হাউসিং ফিনান্স স্কলারশিপটি কি। পিএনবি হাউসিং ফিনান্স স্কলারশিপ হলো দেশের দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীদের আর্থিক সাহায্য চালু করা একটি উল্লেখযোগ্য স্কলারশিপ। এটি দেশের দ্বিতীয় বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে প্রতি বছরই এই ধরনের স্কলারশিপ দেওয়া হয়। লাখ লাখ শিক্ষার্থী এর দ্বারা উপকৃত হয়ে থাকেন। যে সকল দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীরা মাধ্যমিকের পর উচ্চশিক্ষা বা কোনো প্রশিক্ষণ অনুসরণ করে তাদেরকে এই অর্থ সাহায্য প্রদান করে এই সংস্থা। এই সঙ্গে বলে রাখি, এই স্কলারশিপের টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যায় শিক্ষার্থীর। হাউ মাচ মানি ইউ উইল গেট ইন পিএনবি স্কলারশিপ। এই পিএনবি স্কলারশিপ নবম ও দশম শ্রেণীতে পাঠরত পড়ুয়াদের দেওয়া হয় 10,000 টাকা। একাদশ দ্বাদশ শ্রেণী ও আইটি পড়ুয়াদের জন্য 12,500 টাকা। ডিপ্লোমাতে 25,000 টাকা। যে কোনো আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে এবং এমটেকের জন্য 30,000 টাকা। পোস্ট গ্র্যাজুয়েট কোর্সে 40,000 টাকা পর্যন্ত স্কলারশিপ দেওয়া হয়ে থাকে। পিএনবি স্কলারশিপ অ্যাপ্লাই কোয়ালিফিকেশান।
1 নম্বর ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে। 2 নম্বর আগের শ্রেণীতে পরীক্ষায় সর্বনিম্ন 60% নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে। 3 নম্বর পরিবারের বার্ষিক আয় 3 লক্ষ টাকা বা তার কম হতে হবে। 4 নম্বর রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার স্বীকৃত কোনো বোর্ড অথবা বিশ্ববিদ্যালয়ের অধীনে অধ্যয়নরত হতে হবে ছাত্রছাত্রীদের। এবং 5 নম্বর শেষ বছরে একই কোর্স বা অধ্যয়নের সময়ে অন্যান্য সরকারি স্কলারশিপ বা বৃত্তি পাচ্ছেন না এমন প্রার্থীদেরই প্রদান করা হবে এই পিএনবি স্কলারশিপ টাকা। পিএনবি স্কলারশিপ অ্যাপ্লাই ডকুমেন্টস: 1 নম্বর ব্যাংক পাসবুক চাই। 2 নম্বর আধার নম্বর। 3 নম্বর প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশিট। এবং 4 নম্বর পারিবারিক আয়ের শংসাপত্র অর্থাৎ ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট। 5 নম্বর একটি ইমেল আইডি এবং মোবাইল নাম্বার। 6 নম্বর যেখানে প্রয়োজন সেখানে জাতের শংসাপত্র অর্থাৎ কাস্ট সার্টিফিকেট, যেখানে প্রয়োজন সেখানে প্রতিবন্ধী শংসাপত্র। এবং সবশেষে বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার পেমেন্ট রিসিপ্ট কপি। পিএনবি স্কলারশিপ অনলাইন অ্যাপ্লাই প্রসেস অর্থাৎ আপনি অনলাইনে কিভাবে অ্যাপ্লাই করবেন তার পদ্ধতি। প্রথমে আপনাকে বিদ্যা ভারতীর অফিসিয়াল ওয়েবসাইট www.vidyabharatialumni.org-তে ভিজিট করতে হবে। এরপর রেজিস্ট্রেশন লিঙ্কের উপর ক্লিক করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এর জন্য লাগবে নিজের নাম, ফোন নাম্বার, ইমেল আইডি এবং পাসওয়ার্ড। যাদের আগের থেকে রেজিস্ট্রেশন করা আছে তাদের আর করতে হবে না। এরপর নিজের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। এরপর অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে আবেদনের পেজটিতে আসতে হবে। সঠিকভাবে তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে। প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোডও করতে হবে। সব কিছু হয়ে গেলে সাবমিট বাটনে ক্লিক করলে আবেদনের কাজ শেষ হবে। এরপর দরকারি কাগজপত্রগুলির একটি করে হার্ড কপি প্রিন্ট করে নিতে হবে। এইভাবে আপনি খুব সহজেই অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি এই ধরনের ভিডিও আপনি আরও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।